আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি, দেখো তোমরা যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পড়ো, অর্গানিক কেমিস্ট্রির মধ্যে একটা পার্ট ছিল, আর সেটা হচ্ছে একটা টপিক রাইমার টিমান রিয়াকশান। এবার রাইমার টিমান যে বিক্রিয়া আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান। যখন আমি এবিটি এর পিডিএফটা তোমাদের অলরেডি তো আপলোড করে দিয়েছি, এবিটি এর যখন তোমাদের সলিউশনটা আমি দিচ্ছিলাম তখন প্রতিটা সেটেই কিন্তু রাইমান টিমানের কিন্তু কোশ্চেন ছিল। এবার কি পুরো রিয়াকশানটা দিয়ে দিয়েছিল, রিয়েজেন্ট কী হবে, ইন্টারমিডিয়েট কী তৈরি হবে। তো রাইমান টিমান হচ্ছে একটা কেমিস্ট্রির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। এবার যারা রাইমান টিমান রিয়াকশন মেকানিজম জানে না, এবার যাদের মনে হয় যে স্যার রাইমান টিমান বিক্রিয়াটা অনেক কঠিন অনেক বড়, ওটাকে পুরো গল্পের মতো করে বুঝিয়ে দিব, জীবনে কোনোদিন ভুলবে না। ওকে, এতটুকু বিশ্বাস রাখো। ঠিক আছে, তো বেশি ভাট না বকে কী করবো, আজকে রাইমান টিমান বিক্রিয়াটা শুরু করি। ওকে, তোমরা সাথে থেকো, তোমরা দেখতে থাকো। এখানে তোমরা কী হবে সাইটে সুন্দরভাবে দেখতে পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তো আর না বেশি বকে তোমাদের সাথে ডাইরেক্ট রাইমার টিমানের সাথে পরিচয় করিয়ে দিই। দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে কি রাইমার টিমান রিয়াকশন অর্গানিক কেমিস্ট্রি সেমিস্টার 3। এবার তোমরা যারা চাও যে এইচএস সেমিস্টার 3-র অর্গানিক ইনঅর্গানিক পুরো সাজেশনটা আর নিউমেরিক্যালগুলো সলভ প্লাস এবিটিএ অর্গানিক, তাহলে তোমরা এই যে 8001340611 নাম্বারে কল করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারবে। ওকে, এবার যাদের মনে হয় যে না স্যার আমাদের পিডিএফ লাগবে না, ইউটিউব থেকে স্ক্রিনশট করবো, তাহলে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে ওখানে যাবে, তোমরা ভিডিওটা খুব ভালোভাবে দেখবে, স্ক্রিনশট করবে। তোমাদের উদ্দেশ্যে এতটুকু বলবো, বায়োচাম্পের পিডিএফের মূল্য কী আছে সেটা পরীক্ষার পরে বুঝতে পারবে। আর তোমরা স্টুডেন্ট বা টিচার হলে আপনারা আরামসে বুঝতে পারবেন, প্রতিটা ইউনিট কভার করা আছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিককে তুলে ধরা হয়েছে। রায়মার্টিন সাঁতরা ছাড়া বিভিন্ন বই থেকে কপি করা হয়েছে, আলাদা করে এলিয়ান থেকে কোনো বই নিয়ে আসা হয়নি। ওকে, নর্মালি হচ্ছে এইসব বইগুলোকে কপি করে পিডিএফ একটা স্টুডেন্টের সুবিধার্থে রেডি করেছি। ওকে চলো, তো তোমার যেটা ইম্পর্টেন্ট টপিক পিপিটিটা দেখো, এটা অ্যালকোহল আছে না, এর নাম কি ফেনল। তো ফেনল থেকে তৈরি হচ্ছে কি সেলিসেল অ্যালডিহাইড। ওকে, মানে অর্থো পজিশনে সিএইচও গ্রুপ আছে। এবার কোশ্চেন হচ্ছে স্যার অর্থো সেলিসেল অ্যালডিহাইড অর্থো পজিশনে সিএইচও গ্রুপ আছে, এটা কি প্যারা বা মেটা পজিশনে থাকলে কী অসুবিধা হতো। দেখো অর্থো পজিশনে যে সিএইচও গ্রুপ আছে না, ওর সাথে হাইড্রোজেনের সাথে বা ওর অক্সিজেনের সাথে ওই যে ফেনলের ওইচ যে আছে ওর একটা বন্ডিং হয়, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ড হয়, বুঝতে পেরেছো। তো ওই বন্ডিংয়ের জন্য সে অর্থ পজিশনে সিএইচও গ্রুপটা অ্যাড থাকে। ক্লিয়ারের দূর পর্যন্ত প্রথম বেসিক একটা কোশ্চেন বলে দিলাম যে কেন অর্থ পজিশনে থাকে, কারণ সেটা হাইড্রোজেন বন্ডিং করে কার সাথে, ওই যে ওপরে ওইচ আছে ওইচের সাথে এর ওটা। ওকে চলো, তাহলে রিয়াকশনের জন্য কী কী রিয়েজেন্টস দরকার না বাবু, রিয়েজেন্টস দরকার 1 নম্বর আর 2 নম্বর করে লেখা আছে সুন্দরভাবে, 1 আর 2। 1-এ কী আছে, 2-তে কী আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে NaOH, আর একটা হচ্ছে CHCl3। তোমরা কি চিনো না CHCl3 মানে কি, ক্লোরোফর্ম। এবার দেখো ক্লোরোফর্মের একটা কাহিনী আছে, আগে যখন আমরা মুভি দেখতাম, এখনও মুভিতে কী করে যে ক্লোরোফর্মকে নেয় এরকম টিস্যু পেপারে নাকে দিয়ে দেয়, অজ্ঞান হয়ে যায়। ওকে, মানে কাউকে যদি বেহোশ করতে হয় বা অজ্ঞান করতে হয় তাহলে ক্লোরোফর্মটা নিয়ে একটু নাকে দিয়ে দিলে ওটা কী হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। কিন্তু বাস্তবে হচ্ছে এটা পরীক্ষা করেও দেখা গেছে। ওকে, এমনি নর্মালি আমিও দেখেছি, কিন্তু কী হয়েছে ক্লোরোফর্মে কোনো দিন কিন্তু অজ্ঞান হয়ে যাওয়া হয় না। ওকে, এটা অ্যাকচুয়ালি ওরা কোনো একটা কেমিক্যাল ইউজ করে যে বলে ওটার জন্য সেন্সলেস হয়ে যায়, কিন্তু যে ক্লোরোফর্মটা ওটা এমনি পরিচিত আছে, কিন্তু ক্লোরোফর্মের ওটা চেতনানাশক হিসাবে কাজ করে না। ওকে চলো, 2 নম্বর হচ্ছে কি H+ আর H2। তোমরা আবার বাড়িতে ট্রাই করবে না, ক্লোরোফর্মে আমরা নাকে দিয়ে দেখবে না। ওকে, অত কেমিস্ট্রির টিচার হতে হবে না। এবার এখানে শর্টকাট ট্রিক তোমাদের বলে দিই, নিচে সুন্দরভাবে লেখা আছে কি শর্টকাটে বাবু দেখো ফেনল আছে। ফেনল তো জানো বেঞ্জিনের উপরে ওইচ থাকলে ওর নাম ফেনল। ওকে, বেঞ্জাইল অ্যালকোহল। ওতে NaOH আর CHCl3 দিলে প্রথম হচ্ছে ওই যে Na আছে ওটা ওয়েতে চলে যাবে, হাইড্রোজেন বের করে Na+ আছে দেখো, আর অর্থ পজিশনে কী আছে CHCl2। এবার কোথায় গেছে পুরো মেকানিজমটা এত ইজিভাবে বলে দিব, তোমরা দেখো মেকানিজম যখন দেখবো বাচ্চার মতো খেলটা আছে টোটাল। ওকে, তারপরে আবার NaOH লাগলো, দিয়ে যে CHCl2 আছে ওটা কিসে কনভার্ট হলো CHO। এবার ওকে অ্যাসিডিফিকেশন করে দিল, লঘু HCl বা H2SO দিয়ে দিল, ওখান থেকে কী হবে, ওটা অ্যালডিহাইড হয়ে গেলো। তো এটা হচ্ছে একটা বেসিক জিনিস যে এটা শর্টকাট ট্রিক কীভাবে মনে রাখবে। এবার তোমাদের এটা শর্টকাট ট্রিক না, তোমাদের বললাম যে বিক্রিয়াটা সহজে কীভাবে হয়। ওকে, প্রথমে NaOH CHCl3 দিবে, ওখানে CHCl2 হবে, আবার NaOH দিবে, ওটা CHO হয়ে যাবে, এবার H+ দিবে, ওটা OH হয়ে যাবে। ওকে, এটা ছিল কি সেলিসেল অ্যালডিহাইড। এবার স্যার আমরা এটা তো বুঝতে পারছি না, আমাদের দরকার মেকানিজম না হলে আমরা কীভাবে করবো। চলো বাবু শুরু করি। মেকানিজম হচ্ছে সব থেকে ইজি প্রসিডিউর। দেখো ওখানে উপর থেকে শুরু করে পুরো নিচে অবধি পুরো মেকানিজম আছে। এর থেকে সহজ মেকানিজম পুরো ইউটিউব ঘুরে যাবে, তোমাদের যে টিচারের কাছে পড়বে এরকম সহজ মেকানিজম কিন্তু কোথাও পাবে না। চলো তোমাদের মেকানিজমটা আমি করে দিচ্ছি। CHCl3, ওকে আমি কি বলেছিলাম বাবু, ক্লোরোফর্ম। মানে কি কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, কার্বনের 4 হাত আছে, কার্বনের 4টা হাতের মধ্যে একটার মধ্যে হাইড্রোজেন আছে, 3টার মধ্যে ক্লোরিন আছে, কোনো অসুবিধা। এবার একটা জিনিস তোমাদের বলি, হাইড্রোজেন একদিকে আছে, ক্লোরিনগুলো আরেক দিকে আছে। ওখানে ছবিতে দেখতে পাচ্ছ যে পিঙ্ক কালারে আছে, ওটা কি বেগুনি কালার। হ্যাঁ, বেগুনি কালারের মধ্যে 3টা ক্লোরিন আছে, একটা হাইড্রোজেন আছে। তো কার্বন যে আছে
সে কি করবে, ক্লোরিন যে আছে, ক্লোরিন কি করবে, কার্বনের ইলেকট্রনকে ওটা ইলেকট্রন নেগেটিভিটি হওয়ার জন্য, মানে তড়িৎ ঋণাত্মকতার মৌল থাকার জন্য সে কি করবে, ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানার চেষ্টা করবে। এবার হচ্ছে হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেনটা ও বেচারা, হাইড্রোজেন আর কার্বন, হাইড্রোজেন হচ্ছে ডেল পজিটিভ, কার্বন হচ্ছে ডেল নেগেটিভ, কারণ সে একটু ওর থেকে বেশি নেগেটিভ আছে। তো কার্বন হাইড্রোজেনের ইলেকট্রন টানার চেষ্টা যেই করবে, হাইড্রোজেন বলবে তুই আমার পুরো ইলেকট্রন নিয়ে নে ভাই, আমার দরকার নেই। বুঝতে পেরেছো? সোডিয়াম হাইড্রোক্সাইড যে ছিল প্রথম কী লাগছিল, CaCl3 থাকে কি NaOH, NaOH থেকে কী বেরোয়, OH মাইনাস বেরোয়। সে OH মাইনাস বলবে যে আমার কাছে ইলেকট্রন বেশি আছে, সে ওই যে OH-টা কাকে দিবে, হাইড্রোজেনকে দিবে। আর তখন কি করবে, হাইড্রোজেনের সাথে সে বন্ড করে, OH মাইনাস আছে মানে কি, তাকে H প্লাস দরকার, তখন সে H প্লাস আর OH মাইনাস জোল হিসেবে বের হয়ে যাবে। এবার কন্ডিশনটা কি হবে, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ হয়ে যাবে, কারণ কার্বন কার ইলেকট্রন নিয়ে নিয়েছে, হাইড্রোজেনের। হাইড্রোজেন চাইছিল ইলেকট্রন দিয়ে দিতে, কারণ সে প্লাস হবে, আর সে কার সাথে বিক্রিয়া করবে, OH মাইনাসের সাথে বিক্রিয়া করে জল বের করবে। তাহলে এরপরে যে মেকানিজমটা আছে দেখো, জল বেরিয়ে যাওয়ার পরে কি হলো, কার্বন আছে, ওর মাথায় নেগেটিভ চার্জ আছে, আর হচ্ছে 3টা ক্লোরিন আছে। এবার 3টা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন বলছে আমি তোদের সাথে থাকবো না, আমি ব্রেকআপ চাই। সে ক্লোরিন কি করবে, বেচারা বেরিয়ে গেল, Cl মাইনাস নিয়ে বেরিয়ে গেল। যখন Cl মাইনাস নিয়ে বেরিয়ে গেল, তাহলে কার্বনের উপরে ইলেকট্রন ছিল, আর এই ইলেকট্রন নিয়ে পালিয়ে গেল, তাহলে কার্বন এখন নর্মাল কন্ডিশনে এসে গেছে। তো কার্বনের এখন সাথে কি হলো, ওর লোন পেয়ার আছে কটা, 2টো লোন পেয়ার আছে, আর হচ্ছে একটা লোন পেয়ার আছে, মানে 2টো ইলেকট্রন, আর হচ্ছে 2টো ক্লোরিন আছে। তাহলে এটা কোন হাইব্রিডাইজেশন, একে বলে sp2 হাইব্রিডাইজেশন, মানে হচ্ছে 2+1, 2 লোন পেয়ার 1 পেয়ার 1 লোন পেয়ার। ওকে, এর নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন। ডাইক্লোরোকার্বিনের সংকেত কি হচ্ছে, CCl2। ওকে, চলো এর দূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এটা কি বললাম দেখো, এই কাহিনীতে আমি বললাম যে আমার যে ক্লোরোফর্ম ছিল, ক্লোরোফর্মের মধ্যে যে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন ইলেকট্রন কার্বনকে দিল, কার্বন হয়ে গেল নেগেটিভ, হাইড্রোজেন H প্লাস হিসাবে জল হয়ে বেরিয়ে গেল। এবার জল হয়ে বেরিয়ে যাওয়ার পর আরেকটা ইলেকট্রন বলবে আমি তোদের সাথে থাকবো না, আমি ইলেকট্রন নিয়ে পালিয়ে যাবো, সে বেচারা Cl মাইনাস নিয়ে পালিয়ে গেলো। এবার কার্বন হয়ে গেল, 2টো হয়ে গেল লোন পেয়ার থেকে গেল, একটা লোন পেয়ার থেকে গেলো, 2টো বন্ড। ওকে, CCl2 ডাইক্লোরোকার্বিন। ওকে, পুরো কাহিনীটা এবার করবে। চলো এবার 1 2 3 4 করে 8টা স্টেপ আছে, স্টেপগুলো দেখাচ্ছি। দেখো প্রথম স্টেপ 1, স্টেপ 1-এর মধ্যে আমার কি আছে, বেঞ্জাইল অ্যালকোহল বা ফেনল আছে। তাহলে ও আর এইচকে একটু সেপারেট করেছি। NaOH দেওয়া হওয়ার পরে NaOH এর মধ্যে কি আছে, OH মাইনাস। OH মাইনাসকে কি দরকার, H প্লাস দরকার, তবে তো সে জল বেরোবে। সে কি করবে, ওই যে OH এর মধ্যে H নিয়ে পালিয়ে যাবে। দেখছো ওখানে বুঝতে পারছো, এই যখন H-কে ডাক করলো, H কাকে ইলেকট্রন দিল, ওকে ইলেকট্রন দিল, তীরচিহ্ন দিয়ে দেখানো আছে। জল যখন বেরিয়ে যাবে তো ও তো ইলেকট্রন নিয়ে নিয়েছে, তাহলে ও এর মাথায় কী হয়ে যাবে, নেগেটিভ চার্জ। দেখো ও এর মাথায় নেগেটিভ চার্জ হয়ে গেলো। নেগেটিভ সিঙ্গেল বন্ড ডবল বন্ড, একে বলে রেজোনেন্স। নেগেটিভ সিঙ্গেল বন্ড ডবল বন্ড, এটা হচ্ছে রেজোনেন্সই শো করবে, মানে ও ইলেকট্রন নিতে পারবে না। ও কি করবে, ইলেকট্রন ছাড়বে, তখন এই বন্ডটা ভেঙে যাবে। কোন দিকে, ডান দিকের বন্ডটা ভেঙেছে। 2 নম্বর কন্ডিশন দেখো, যেই বন্ডটা ভাঙবে পরে কন্ডিশনে দেখো ওখানে মাইনাস হয়ে যাবে। বন্ডটা ভেঙে গেলে সে কী হবে, ওখানে বন্ডটা দেখিয়ে দেওয়া হয়েছে, বন্ডটা ভেঙে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে। 3 নম্বর কন্ডিশন দেখো, অক্সিজেনের কাছে ডবল বন্ড হয়ে গেল। এবার যে আমার ডাইক্লোরোকার্বিন যেটা উপরে আছে, সে চলে আসবে এর সাথে বন্ড করতে, কারণ এর মাথায় আছে নেগেটিভ, মানে ইলেকট্রন বন্ড শিফটিং হয়ে ইলেকট্রন হয়ে গেছে। তো সে কি করবে, ওই ইলেকট্রনটা চলে যাবে কার্বনের সাথে বন্ড করার জন্য। ক্লিয়ার? চলো এরপরে কন্ডিশনটা কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, মানে কার্বন আছে মানে হাইড্রোজেন থাকবে। তো সেখানে যে হাইড্রোজেন আছে, আর কি হচ্ছে যে 4 নম্বর কন্ডিশনটা দেখো, যে কার্বন যে আছে, কার্বন সে কি করবে, CCl2। হাইড্রোজেন কি করবে, সে তার ইলেকট্রন বন্ডের মধ্যে দিয়ে দিবে। সে বলবে ভাই যেমন আমার বেঞ্জিন রিং ছিল, তোরা বেঞ্জিন রিংকে তোড়ফাড় করেছিস, বেঞ্জিন রিংকে ঠিক কর। তো হাইড্রোজেন কি করবে, ওই বন্ডের ইলেকট্রন দিয়ে দিবে বন্ড গঠনের জন্য, আর সে কি করবে, কার্বনের সাথে পালিয়ে যাবে। 5 নম্বর কন্ডিশনে কি হচ্ছে দেখো, হাইড্রোজেন যেই তার ইলেকট্রন দিয়েছিল এর মধ্যে বন্ড হয়ে গেল, আর বন্ড হয়ে গেলে কি হয়ে যাবে, ডবল বন্ডটা ভেঙে যাবে। অক্সিজেনের কাছে আবার শিফটিং হয়ে গেল, অক্সিজেন মাইনাস, আর এখানে কি হচ্ছে, CH2। ওকে, কন্ডিশনটা বুঝতে পেরেছো তো? 5 নম্বর কন্ডিশন ক্লিয়ার। আবার 2 অণু NaOH আসবে। সে OH এসে বলবে দেখ নর্মাল কন্ডিশনে ক্লোরিন তোকে বলছি, তুই পালিয়ে যা, আমরা OH দুজন এসছি, আমরা অ্যাটাক করবো কার্বনকে। এবার সে কি করবে, ক্লোরিন দুটোকে লাথ মেরে বের করে দিলে, এবার কি হবে, 2টো OH এসে ঢুকে যাবে CH এর সাথে, CH-OH-OH। 6 নম্বর কন্ডিশন ক্লিয়ার। দেখো কখনো 2টো OH গ্রুপ ওটা স্টেবল নয়, ওটা আনস্টেবল। তারা কি করবে, জল বের করে ডবল বন্ড করে নিবে। কখনো 2টো OH গ্রুপ স্টেবল নয়, সেটা আনস্টেবল, সেটা জল বের করে নিবে। যখন ওখান থেকে জল বের করে নিবে তাহলে কি হয়ে যাবে, CHO, O মাইনাস উপরে আছে। এবার কি করবে, আমাকে অ্যাসিডিফিকেশন করতে হবে। অ্যাসিডিফিকেশন মানে H+ আয়ন দিলে উপরে কি হয়ে যাবে, OH, মানে আমার যেমন ওই যে উপরে OH আর এদিকে CHO হয়ে যাবে।
তো এটাই ছিল রায়মান টিমান রিয়াকশান। এর থেকে সহজ রিয়াকশান আর কোথাও ইউটিউবে পাবে না। আমি তোমাদের পিপিটির আকারে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি, খুব ইজিলি তোমরা মনে থেকে যাবে। ওকে, পুরো কাহিনীটা ছোট্ট করে বলে দিই একবার। বললাম আমরা যে ক্লোরোফর্ম CH3 ছিল, ওখান থেকে কি হবে যে হাইড্রোজেন বেরিয়ে যাবে জল হিসাবে, তারপরে ক্লোরিন বেরিয়ে যাবে, CCl2 হয়ে যাবে ডাইক্লোরোকার্বিন। ডাইক্লোরোকার্বিন এসে কি করবে, ওই অর্থ পজিশনে অ্যাটাক করবে, অর্থ পজিশনে অ্যাটাক করার পর তারপর হাইড্রোজেন বলবে যেমন ছিল বেঞ্জিনিং ওই রকম করে দে, দিয়ে কী করবে ওই যে ডবল বন্ডটা আছে আবার শিফট হয়ে যাবে, ডবল বন্ড ঠিক হয়ে যাবে। এবার ওইচে আসবে 2 অণু, সে বলবে ক্লোরিন তোরা পালিয়ে যা, আমরা এসে অ্যাটাক করবো, কিন্তু 2 অণু ওই সেটা স্টেবল নয়, তারপরে সেখান থেকে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাওয়ার পর অ্যাসিডিফিকেশান হবে, আর হচ্ছে আমার ওই যে স্যালিসিয়াল অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। ওকে, এটাই ছিল কি আমার টপিক। কিসের টপিক না পুরোপুরি রায়মান টিমান রিয়াকশান। আশা করি রায়মান টিমান রিয়াকশান ক্লিয়ার। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক। ওকে।